কি বন্ধুরা, এই 2025 সাল তো অর্ধেক শেষ হয়ে গেল। তোমরা অনেকেই তোমাদের ইউটিউব চ্যানেলে দিনের পর দিন শর্ট ভিডিও, তারপরে দিনের পর দিন লং ভিডিও আপলোড করে যাচ্ছ। কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করলে সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওতে 5, 10, 50, 60, 70, 80, 100, 150 ম্যাক্সিমাম তোমাদের 1000, 1500 করে ভিউজ কিন্তু আসছে। তার বেশি ভিউজ কিন্তু কখনো আসে না, বা তোমাদের লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল হচ্ছে না। তোমাদের কারো কারো ইউটিউব চ্যানেলে বয়স হয়ে গেছে 6 মাস, কারো কারো 1 বছর, কারো কারো 1.5 বছর, কারো কারো 2 বছর, কারো কারো 3 বছর। তারপরে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেল 200+ ভিডিও, 500+ ভিডিও, 1000+ ভিডিও, তারপরে 2000+ ভিডিও। এরকম করে কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও কিন্তু আপলোড কিন্তু করে ফেলেছো। তার সত্ত্বেও কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হচ্ছে না। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ না আসার কারণে তোমাদের ইউটিউব চ্যানেলে যেগুলো সাবস্ক্রাইবারগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনো কিন্তু বাড়ছে না। তোমাদের সকলের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় কিন্তু থেমে গেছে। তোমাদের কারো কারো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার রয়েছে 100, কারো কারো 150, কারো কারো 200, কারো কারো 300, কারো কারো 500, কারো কারো 600, এরকম করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবগুলো রয়ে গেছে। তার বেশি কিন্তু সাবস্ক্রাইব কিন্তু কখনো বাড়ছে না, যার ফলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন যেগুলো ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু কখনো কিন্তু পূরণ হচ্ছে না। তোমাদের যদি ইউটিউবে একটি শর্ট ভিডিও চ্যানেল থেকে থাকে, সেক্ষেত্রে তোমাদের শর্ট চ্যানেলটিকে যদি মনিটাইজেশন যদি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের শর্ট চ্যানেলের মধ্যে লাস্ট 90 দিন মানে লাস্ট 3 মাসের মধ্যে তোমাদের ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ যদি কমপ্লিট যদি করতে পারো, তাহলে তোমাদের শর্ট চ্যানেলে যেটা মনিটাইজেশন যেটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু পূর্ণ হয়। তারপরে তোমাদের যদি ইউটিউবে একটি লং ভিডিও চ্যানেল থেকে থাকে, আর সেই লং ভিডিও চ্যানেলটিকে তোমাদের যদি মনিটাইজেশন যদি করতে হয়, তাহলে তোমাদের লং ভিডিও চ্যানেলের মধ্যে লাস্ট 365 দিন মানে লাস্ট 1 বছরের মধ্যে তোমাদের লং ভিডিও চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি পূর্ণ যদি করতে পারো, তাহলে কিন্তু তোমাদের লং ভিডিও চ্যানেলে যেটা মডারেশন যেটা ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু পূর্ণ হয়। কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ না আসার ফলে এই সমস্ত মডারেশন যেগুলো ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছুতেই কিন্তু পূরণ কিন্তু হচ্ছে না। কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যে সমস্ত লং ভিডিও বা যে সমস্ত শর্ট ভিডিওগুলো তোমরা আপলোড করছো, সেই সমস্ত লং ভিডিও বা শর্ট ভিডিও যেগুলো কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে তৈরি করা। তারপর তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো কিন্তু ভালোভাবে দেওয়া। তারপরে লং ভিডিওর জন্য যে সমস্ত থাম্বনেলগুলো তোমাদের দেওয়া দরকার সেগুলো কিন্তু ভালোভাবে দেওয়া। তারপরে তোমাদের লং ভিডিওগুলো তোমরা ভালোভাবে কিন্তু এসইও করছো। তারপরে তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিও চ্যানেল যে সমস্ত সেটিংগুলোকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে করতে হয় সেগুলো কিন্তু ভালোভাবে করা। তা সত্ত্বেও কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও বা শর্ট ভিডিও আপলোড করলে সেক্ষেত্রে তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিওতে 5, 10, 50, 60, 70, 80, 100, 150 ম্যাক্সিমাম তোমাদের 1000, 1500 করে কিন্তু ভিউজ কিন্তু আসছে। তার বেশি ভিউজ কিন্তু কখনো কিন্তু আসছে না। এর আসল কারণ কি জানো বন্ধুরা? এর আসল কারণ হলো তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের চ্যানেল থাকুক না কেন, সেই সমস্ত চ্যানেলের মধ্যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যেটা রয়েছে মানে ইউটিউব স্টুডিও যেটা অ্যাপ্লিকেশন রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু কিছু পরিমাণে হিডেন সেটিংগুলো রয়েছে। সেই সমস্ত সেটিংগুলো কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের চ্যানেল থাকুক না কেন, সেই সমস্ত চ্যানেলের মধ্যে অবশ্যই কিন্তু করতে হয়। এই সমস্ত হিডেন সেটিংগুলো যদি তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিও চ্যানেলের মধ্যে যদি করতে পারো, তবেই কিন্তু তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল কিন্তু হয়ে যাবে। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো এই 2025 সালে দাঁড়িয়ে তোমরা তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের চ্যানেল থাকুক না কেন, সেই সমস্ত চ্যানেলের মধ্যে কীভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সমস্ত হিডেন সেটিংগুলোকে করবে সেটা জানার জন্য আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেলে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের ফোনে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে। এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের চ্যানেলের যেটা লোগোটা রয়েছে সেখানে কিন্তু তোমরা ক্লিক করবে। তারপরে তোমরা এখানে একটা পেন্সিল আইকন দেখতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমাদের নিচের দিকে চলে আসতে হবে। এখানে তোমরা একটা অপশন দিতে হবে, সেটা হলো হোম ট্যাব বলে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে প্রথমে যেটা অপশন শো হবে সেটা হলো হোম ট্যাব বলে। এই হোম ট্যাব যেটা রয়েছে না, সেটা কিন্তু তোমাদের সকলের চ্যানেলের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু আমার মতো করে কিন্তু অ্যানেবেল কিন্তু রাখতে হবে। তবেই কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের তোমরা ভিডিও পাও না কেন, সেই সমস্ত ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসবে। তারপরে তোমাদের ভিডিওগুলো কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে, মানে তোমাদের সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওতে ব্রাউজ ফিচার, তারপর সাজেস্টেড, তারপরে হচ্ছে ইউটিউব সার্চতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ আসবে। তোমাদের ম্যাক্সিমাম ক্রিয়েটার এই হোম ট্যাব যেটা রয়েছে না, সেটা কেমন করা থাকে বলো তো বন্ধুরা? এই যে এরকম করে কিন্তু তোমাদের ডিসেবল কিন্তু করা থাকে। এরকম করা যদি থাকে তাহলে কিন্তু তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিওতে কিন্তু কখনো কিন্তু ভিউজ কিন্তু আসবে না, বা তোমাদের শর্ট ভিডিওগুলো কখনো কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে ভিউজ কিন্তু আসবে না। যার ফলে কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও তোমরা যতই আপলোড করো না কেন, তখন কিন্তু তোমাদের সেই সমস্ত ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল হবে না। তোমাদের এখান থেকে ফার্স্ট কাজ যেটা করতে হবে সেটা হলো হোম ট্যাব যেটা রয়েছে সেটা কিন্তু অ্যানেবেল করে কিন্তু রাখতে হবে।
এই যে এরকম করে কিন্তু তোমাদের হোম ট্যাব যেটা রয়েছে চ্যানেলের সেটা কিন্তু অবশ্যই কিন্তু অ্যানেবেল রাখতে হবে। তারপরে তোমাদের হোম ট্যাব যেটা রয়েছে সেটা যখন অ্যানেবেল করা হয়ে যাবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশান দিতে হবে, সেটা হলো হোম লেআউট বলে। তার নিচে একটা অপশান রয়েছে সেটা হলো ফর ইউ বলে। তোমাদের ইউটিউব চ্যানেলে যখন এই যে হোম ট্যাবটা যেটা রয়েছে সেটা যখন এনেবেল যখন করবে তখন কিন্তু ফর ইউ যেটা সেকশনটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু এনেবেল হয়ে যাবে। তারপরে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো ফর ইউ এর এখানে তোমরা একটা অপশান দিতে হবে, সেটা হলো মোর সেটিং বলে। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে কিন্তু দুখানা অপশান কিন্তু আমাদের কাছে শো হচ্ছে, একটা হচ্ছে কন্টেন্ট টাইপ, তারপরে রিসেন্সি। এখান থেকে তোমাদের প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হলো কন্টেন্ট টাইপের এখানে তোমরা চলে আসবে। তার নিচে তোমরা একটা অপশান দিতে হবে, সেটা হলো ভিডিওস, তারপর শর্ট সেকশান, তারপরে লাইভ স্ট্রিম বলে। এরকম করে কিন্তু তিনখানা অপশান কিন্তু এই কন্টেন্ট টাইপের এখানে তোমাদের কাছে শো হবে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে লং ভিডিও যদি আপলোড করো সেক্ষেত্রে ভিডিও যেটা সেকশনটা রয়েছে সেটা কিন্তু আমার মতো করে কিন্তু অ্যানেবেল কিন্তু রাখতে হবে, তবেই কিন্তু তোমাদের লং ভিডিওগুলোতে বেশি পরিমাণে কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন থেকে ভিউজ আসবে। তারপরে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও যদি আপলোড করো সেক্ষেত্রে কিন্তু শর্ট যেটা সেকশনটা রয়েছে সেটা কিন্তু আমার মতো করে কিন্তু অ্যানেবেল করে কিন্তু রাখতে হবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যদি শর্ট আর লং ভিডিও দু ধরনের ভিডিও যদি ছাড়ো সেক্ষেত্রে কিন্তু ভিডিও সেকশন যেটা রয়েছে তারপর শর্ট সেকশন যেটা রয়েছে এই দুইটা যেটা সেকশনটা রয়েছে সেটা কিন্তু আমার মতো করে কিন্তু অ্যানেবেল করে রাখতে হবে, তবেই কিন্তু তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো অবশ্যই কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে। তারপরে তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম যদি করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের লাইভ স্ট্রিম যে সেকশনটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমার মতো করে কিন্তু অ্যানেবেল করে কিন্তু রাখতে হবে। তা না হলে কিন্তু তোমাদের লং ভিডিও বা শর্ট ভিডিও চ্যানেলে কিন্তু লাইভ স্ট্রিম কিন্তু তোমরা কখনও কিন্তু করতে পারবে না, বা লাইভ স্ট্রিম যদিও করতে পারো সেক্ষেত্রে কিন্তু লাইভ স্ট্রিমের যেগুলো ভিডিওগুলো রয়েছে সেই সমস্ত লাইভ স্ট্রিমের ভিডিওগুলোতে ইউটিউব রিকমেন্ডেশন থেকে কখনও কিন্তু বেশি পরিমাণে ভিউজ কিন্তু আসবে না। এর জন্য কিন্তু লাইভ স্ট্রিম যেটা সেকশনটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সকলের চ্যানেলের মধ্যে কিন্তু আমার মতো করে কিন্তু অ্যানেবেল কিন্তু রাখতে হবে। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিচের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশান দিতে হবে, সেটা হলো রিসেন্সি বলে। এখানে তোমাদের কাছে টোটাল কিন্তু দুখানা অপশান কিন্তু শো হবে, একটা হচ্ছে অল কন্টেন্ট রিকমেন্ডেড, তারপর রিসেন্ট কন্টেন্ট অনলি। এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো অল কন্টেন্ট রিকমেন্ডেড যে অপশানটা রয়েছে সেটা কিন্তু তোমাদের সকল ইউটিউব চ্যানেলের মধ্যে আমার মতো করে সিলেক্ট করতে হবে। তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব চ্যানেল শুরু থেকে আজ পর্যন্ত তোমরা যতগুলো শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করেছো সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো ইউটিউব কিন্তু রিকমেন্ডেশনে কিন্তু পাঠাবে, মানে সেই সমস্ত ভিডিওগুলোতে ইউটিউব সার্চ, তারপর ইউটিউব ব্রাউজ ফিচার, তারপর ইউটিউব সাজেস্টের থেকে প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ কিন্তু আসবে। মানে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে চ্যানেল শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো তোমরা শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করেছো সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওগুলোতে ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু লাইফ টাইম কিন্তু ভিউজ কিন্তু আসবে। তোমরা কিন্তু কখনো তোমাদের ইউটিউব চ্যানেলে দ্বিতীয় নম্বরে যেটা অপশানটা রয়েছে রিসেন্ট কন্টেন্ট অনলি যেটা রয়েছে সেটা কিন্তু কখনো কিন্তু সিলেক্ট কিন্তু করবে না। এই রিসেন্ট কন্টেন্ট অনলি যদি তোমাদের ইউটিউব চ্যানেলে সিলেক্ট যদি করো সেক্ষেত্রে কিন্তু আসতে মোটামুটি 1 বছর আগে, মানে 12 মাস আগে যে সমস্ত ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছো সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওগুলোতে শুধুমাত্র কিন্তু ইউটিউব রিকমেন্ডেশনে ভিউজ কিন্তু আসবে। আর কিন্তু যেই সমস্ত ভিডিওগুলো তোমরা 1 বছর আগে আপলোড করেছো, মানে 12 মাস পার হয়ে গেছে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করা সেই সমস্ত ভিডিওগুলোতে ইউটিউব রিকমেন্ডেশন থেকে কিন্তু কখনো কিন্তু ভিউজ কিন্তু আসবে না। এর জন্য কিন্তু তোমাদের প্রথমে যেটা অপশানটা রয়েছে অর কন্টেন্ট রিকমেন্ডেড এই অপশানটাকে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করতে হবে। এরপরে তোমাদের ইউটিউব চ্যানেলে এই সমস্ত সেটিংগুলো যখন তোমাদের সঠিকভাবে করা যখন হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা নিজের দিকে চলে আসবে। এখানে তোমরা একটা সেভ বলে অপশান দিতে হবে, এই সেভের এখানে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে, তবে কিন্তু এই সমস্ত সেটিংগুলো তোমরা যেগুলো করলে সেগুলো কিন্তু তোমাদের সকলের শর্ট ভিডিও বা লং ভিডিও চ্যানেলের মধ্যে সেভ কিন্তু হয়ে যাবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই সমস্ত সেটিংগুলোকে যখন সেভ করা যখন হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখান থেকে ব্যাকে চলে যাবে। ব্যাকে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ফোনে যে ক্রোম অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে। এই ক্রোমে এসে তোমরা সার্চ করবে youtube-studio.com লিখে। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা youtube-studio.com লিখে সার্চ করলাম, তারপরে কিন্তু তোমরা এখানে একটা লগ ইন বলে চিহ্ন পাবে। এই লগ ইন এখানে ক্লিক করলে কী হবে বলো তো বন্ধুরা, আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের যে চ্যানেলটা আমাদের লগ ইন করা রয়েছে সেটা কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে। এরপরে তোমরা কী করবে লগ ইন এখানে প্রেস করে দেবে। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন আমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে সেটা কিন্তু ক্রোমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে গেছে। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা বাঁ দিকে চলে আসবে। এখানে তোমরা একটা ঝিরিবাতি টাইপের চিহ্ন দিতে হবে, এখানে তোমরা ক্লিক করবে। তারপরে কিন্তু তোমরা উপর দিকে চলে আসবে। এখানে তোমরা একটা অপশান দিতে সেটা হলো হোম ট্যাব বলে। এখানে তোমরা ক্লিক করবে। তারপর তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা ডান দিকে চলে আসবে। তারপরে তোমরা এখান থেকে একটা অপশান দিতে সেটা হলো অ্যাড সেকশন বলে। এবার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে কিন্তু তোমাদের কাছে উপর দিকে কিন্তু দুখানা অপশান কিন্তু শো হবে,
একটা হচ্ছে চ্যালেঞ্জ টেলার, তারপর স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। এখানে তোমাদের কী করতে হবে বলো তো বন্ধুরা, চ্যালেঞ্জ টেলার তারপর স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। এখানে তোমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত বেস্ট বেস্ট ভিডিওগুলো রয়েছে, মানে যে সমস্ত ভিডিওর কন্টেন্টগুলো ভালো রয়েছে, সেই সমস্ত ভালো ভালো কন্টেন্টের ভিডিওগুলো কিন্তু একটা ভিডিও কিন্তু তোমরা চ্যানেল টেলার এখানে কিন্তু সিলেক্ট করবে। তারপরে আরেকটা যেগুলো বেস্ট ভিডিওগুলো রয়েছে, মানে ভালো কন্টেন্টের ভিডিও, সেটা কিন্তু তোমাদের এখান থেকে স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার এখানে কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে বেস্ট ভিডিওর মধ্যে একটি ভিডিওকে যদি তোমাদের চ্যানেল টেলার এখানে যদি সিলেক্ট যদি করো, সেক্ষেত্রে তোমাদের ইউটিউব চ্যানেলে কী হবে বলো তো বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেলটিকে যারা কখনো সাবস্ক্রাইব করেনি, যারা তোমাদের ইউটিউব চ্যানেলটি কখনো ভিজিট করেনি, যারা তোমাদের ইউটিউব চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করবে, তাদের কাছে কিন্তু চ্যানেল টেলারে তোমরা যেই ভিডিওটাকে সিলেক্ট করবে সেই ভিডিওটা কিন্তু তাদের কাছে কিন্তু শো হবে। চ্যানেল টেলার এখানে যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভালো কন্টেন্টের মানে বেস্ট কন্টেন্টের যদি ভিডিওটা যদি সিলেক্ট যদি করো, সেক্ষেত্রে কিন্তু ভালো কন্টেন্টের ভিডিওটা তোমাদের ইউটিউব চ্যানেলে যারা কখনো সাবস্ক্রাইব করেনি, যারা কখনো ভিজিট করেনি, প্রথমবারের জন্য তোমাদের ইউটিউব চ্যানেলে যারা দেখবে, তাদের যদি সেই বেস্ট ভিডিওটা যদি ভালো যদি লেগে যায়, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটিকে তারা কিন্তু অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তারপরে স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এখানে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল যেটা বেস্ট ভিডিওটাকে সিলেক্ট করবে, সেই ভিডিওটা কী হবে বলো তো বন্ধুরা, যারা তোমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে, মানে তোমাদের ইউটিউব চ্যানেলে যারা দ্বিতীয়বারের জন্য ভিজিট করতে আসবে সাবস্ক্রাইব করার পরে, তাদের কাছে কিন্তু স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবের কাছে যেই ভিডিওটা সিলেক্ট করা থাকবে, সেই ভিডিওটা কিন্তু তাদের কাছে কিন্তু শো হবে। এই স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার এখানে বেস্ট ভিডিওটা যদি সিলেক্ট যদি করো, তাহলে তোমাদের ইউটিউব চ্যানেল সেই বেস্ট ভিডিওটা যদি তোমাদের ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে, দ্বিতীয়বারের জন্য তোমাদের ইউটিউব চ্যানেলকে যারা ভিজিট করতে আসবে, তাদের যদি ভালো যদি লেগে যায়, তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পরবর্তীকালে তোমরা যে সমস্ত লং ভিডিও বা যে সমস্ত শর্ট ভিডিওগুলো আপলোড করবে, সেই সমস্ত ভিডিওর প্রতি কিন্তু আগ্রহ কিন্তু জন্মাবে। তা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু তোমাদের পরবর্তীকালে তোমরা যে সমস্ত শর্ট ভিডিও বা যে সমস্ত লং ভিডিওগুলো আপলোড করবে, সেগুলো কিন্তু অটোমেটিকভাবে কিন্তু দেখবে। এরপর আমরা কী করবো, চ্যানেল টেলার এখানে ক্লিক করব। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমাদের ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত আমরা যতগুলো লং ভিডিও বা যতগুলো শর্ট ভিডিওগুলো আপলোড করেছি, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এখান থেকে শো হচ্ছে। এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা বেস্ট ভিডিওটা রয়েছে, সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এবার আমি কী করবো, আমার চ্যানেলে যেটা বেস্ট ভিডিওটা রয়েছে, সেটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করব। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ, চ্যানেল টেলার এখানে কিন্তু আমাদের যেটা ইউটিউব চ্যানেলে বেস্ট ভিডিওটা রয়েছে, সেটা কিন্তু সিলেক্ট করা কিন্তু কমপ্লিট। এরপরে তোমার যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমরা ডান দিকে চলে আসবে। এখানে তোমার যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমরা আবার অ্যাড সেকশনে এখানে ক্লিক করবে। এবার অ্যাড সেকশনে এখানে ক্লিক করে আমাদের যেটা কাজ করতে হবে, সেটা হলো স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার এখানে ক্লিক করব। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে যতগুলো তোমরা শর্ট ভিডিও বা যতগুলো লং ভিডিওগুলো আপলোড করেছো, সেই সমস্ত ভিডিওগুলো কিন্তু এখান থেকে শো হবে। এরপরে তোমাদের যেটা কাজ করতে হবে, সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেলে আরও একটি যেগুলো বেস্ট ভিডিও রয়েছে, সেই ভিডিওটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এবার আমি কী করবো, আমার ইউটিউব চ্যানেলে যেটা আরও একটি বেস্ট ভিডিও রয়েছে, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ, এখন কিন্তু চ্যানেল টেলার ফর পিপল হু হ্যাভ নট সাবস্ক্রাইব, তারপর হচ্ছে ফিচার ভিডিও ফর রিটার্নিং সাবস্ক্রাইবার, এখানে যে দুটো বেস্ট ভিডিও আমাদের চ্যানেলে সিলেক্ট করার কথা ছিল, সেই দুটো ভিডিও কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমাদের যেটা কাজ করতে হবে, সেটা হলো আমরা উপর দিকে চলে আসবো। এখানে তোমরা একটা অপশান দিতে হয়, সেটা হলো পাবলিশ বলে। এবার তোমাদের কী করতে হবে বলতো বন্ধু, এই দুটো ভিডিও যখন তোমাদের সিলেক্ট করা যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরে তোমাদের এখান থেকে পাবলিশ এখানে কিন্তু অবশ্যই কিন্তু সিলেক্ট কিন্তু করতে হবে। তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে এই সমস্ত সেটিংগুলো কিন্তু অবশ্যই কিন্তু সেভ কিন্তু হয়ে যাবে। এবার আমি কী করবো, পাবলিশ এখানে প্রেস করে দেবো। এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত হিডেন সেটিংগুলোকে ক্রোম ব্রাউজার তারপর ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হবে, সেই সমস্ত সেটিংগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে করা কিন্তু কমপ্লিট। তোমরা কী করবে বলো তো বন্ধুরা, আমার দেখানো প্রসেসে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিও যে কোনো ধরনের চ্যানেল থাকুক না কেন, সেই সমস্ত চ্যানেলে কিন্তু আমার দেখানো প্রসেসে কিন্তু এই সমস্ত সেটিংগুলো অবশ্যই কিন্তু অন কিন্তু করবে, তবেই কিন্তু তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে। এখন শুধুমাত্র এই সমস্ত হিডেন সেটিংগুলোকে তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন তারপরে হচ্ছে ক্রোম ব্রাউজারের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলে করলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল কিন্তু হবে না। এর সঙ্গে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যে সমস্ত শর্ট ভিডিও বা যে সমস্ত লং ভিডিওগুলো বানাচ্ছ, সেই সমস্ত শর্ট ভিডিও বা লং ভিডিওর কন্টেন্ট, তারপরে ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এগুলো কিন্তু ভালোভাবে লিখতে হবে। তারপরে লং ভিডিওর ক্ষেত্রে থাম্বনেল, তারপরে লং ভিডিওগুলোকে তোমাদের পুরো কিন্তু এসিও করে কিন্তু আপলোড করতে হবে, তবে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল কিন্তু হয়ে যাবে। নেক্সটে দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।